গল্পের নাম যে বউ ফিরে আসে না। কলকাতার নিমতলা ঘাটের ওই পোড়ো বাড়িটা সবাই চেনে, কিন্তু রাত 12টার পর ওই রাস্তা ধরে কেউ যায় না। শুধু কুকুরগুলো ওই দিকে তাকিয়ে কাঁদে। গল্পটা 1971 সালের। ওই বাড়িতে থাকতো এক ব্যবসায়ী, প্রেম। তার বউ মধুমিতা, অসম্ভব সুন্দরী কিন্তু বন্ধা। শাশুড়ি প্রতিদিন গালাগালি দিত, পুতুল এনে রেখেছিস, ডিম দিতে পারে না। একদিন শাশুড়ি মধুমিতাকে বলল, আমার মাথা ব্যথা, কালীঘাটে গিয়ে একলা বলি দে। মধুমিতা গেল, কিন্তু ফিরল না। কালীঘাটের পুলিশ বলল, ওই তো নেমেছিল, আর ওঠেনি। প্রেম 3 দিন খুঁজল, না পেয়ে থামল। নতুন বউ আনল, শ্যামা। শ্যামা এসেই বাড়ির সব নিয়ম বদলে দিল। মধুমিতার ছবি তুলে ফেলে দিল, তার শাড়ি পুড়িয়ে দিল। সেদিন ছিল অমাবস্যা। রাত 12টায় শ্যামা জল আনতে গেল। কল টেনে যখন বালতি ভরল, দেখল জলে মুখ নয়, ভেসে আছে একটা চুলের বান। টান দিতে বান থেকে বেরোলো মধুমিতার মাথা। চোখ দুটো লাল, ঠোঁটে হাসি নেই, শুধু ফাঁকা দাঁত। মধুমিতা বলল, ও শ্যামা, আমার চুলের বানটা তুই ফেলে দিয়েছিলি কেন? ওই বানের ভিতরই তো আমার প্রাণ ছিল। আজ তোর চুল ধরে আমি টানব। বলেই শ্যামার চুল ধরে টানতে লাগলো। শ্যামা চিৎকার করলে প্রেম ছুটে এলো, কিন্তু দেখল শ্যামার মাথায় এখন মধুমিতার মুখ, আর মধুমিতার শরীরটা শ্যামার মতো সেজে দাঁড়িয়ে। দুজনেই একই গলায় বলল, আমরা কি বুঝবি? প্রেম জোড়োসড়ো হয়ে গেল। তখন সিলিং থেকে ঝুলে পড়ল মধুমিতার শাড়ি, যা পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই শাড়ি দিয়ে জড়িয়ে ধরল প্রেমের গলা। বলল, আমাকে কালীঘাটে ডুবিয়ে মেরেছিলি তুই, তাই না? ওই পুজোর ছুরি আমার পেটে ছিল, তুই দিয়েছিলি। প্রেমের গলা শক্ত হয়ে এলো। শ্যামা দৌড়ে গিয়ে প্রতিবেশী ডাকল, কিন্তু বাড়িতে ঢুকেই তারা দেখল প্রেম পড়ে আছে, আর দেওয়ালে রক্তে লেখা, যে বউ ফিরে আসে সে শ্বশুর বাড়ি আসে না, সে আসে সুদ নিতে। ওই বাড়ি এখনো আছে। রাত 12টায় যদি কান পেতে শোনো, শোনা যায় কলের জল পড়ার শব্দ, আর কে যেন বলে, আমার চুলের বানটা দে।